নমস্কার। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে কোন ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা আপলোড করাটা ঠিক হবে এই রিলেটেড ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার এখানে তো ওই সমস্যাটা মেটার পর আর একটা নতুন সমস্যা তৈরি হচ্ছে, সেটা হলো এটাই, এই যে মডেল প্রোফার্মাটা এটা আমরা যে ফিল করব, তো এখানে ইনকাম যেটা দেবো মানে এটা আমার বাবার নামে ইনকাম সার্টিফিকেটটা হবে না আমার নামে হবে, এই একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে ফিনান্সিয়াল ইয়ার দেওয়া আছে 23-24, এটা কি ভুল দেওয়া আছে, 23-24 হবে না 24-25 হবে, এই দুটো মেন সমস্যা উঠে আসছে। আর একটা সমস্যাও আসছে, এটা আমি শেষকালে আলোচনা করছি, যেটা হচ্ছে এখানে সবকিছু রেডি করে নিয়ে গেলেও ভিডিও কিন্তু সই করতে চাইছে না। এবার আমি বারবার ভিডিও এই কারণে বলছি এটা, কারণ এখানে ফার্স্টে ভিডিও লেখা আছে। এবার অন্যান্য জায়গার ক্ষেত্রে যে ডেপুটি কমিশনার অফ কর্পোরেশন আছেন, গ্রুপে যে বিভিন্ন গেজেটেড অফিসার আছেন, তাদের ক্ষেত্রেও হতে পারে। এবার সবার নামগুলো তো একবারে নেওয়া সম্ভব নয়, এই জন্য আমি ভিডিও দিয়েই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বলি ইনকামের ব্যাপারটা। এখানে দেখুন খেয়াল করে আমি একদম 3 নম্বর লাইনটায় চলে আসছি, অন্য কোনো দিকে আমি তাকাচ্ছি না। এই একটা লাইনে কিন্তু আপনাদের দুটো প্রশ্নের উত্তর আছে। এখানে দেখুন কি লেখা আছে, দি টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস অফ বোথ অফ দ্য পেরেন্টস, গার্জেন, হাজব্যান্ড অ্যান্ড স্টুডেন্ট ফর দ্য ইয়ার 23-24। তারপর এখানে অ্যামাউন্টটা বসাতে হবে। এবার এই কথাটার অ্যাকচুয়ালি অর্থ কি আগে দেখুন, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স বোথ অফ দ্য পেরেন্ট, বোথ অফ দ্য মানে বাবা মা উভয়ের ইনকাম, অথবা গার্জেন হিসেবে আপনি যার নাম দিচ্ছেন, হাজব্যান্ড অথবা স্টুডেন্ট। এবার এখানে একটা কথা বলি, আপনি যখন স্কলারশিপের ফর্মটা ফিল করছেন সেখানে আপনি হচ্ছেন অ্যাপ্লিক্যান্ট বা আপনি হচ্ছেন ক্যান্ডিডেট, এবং সেই সঙ্গে ওই স্কলারশিপে আপনার বাবার নাম থাকছে, আপনার মায়ের নাম থাকছে, এবং আপনি গার্জেন হিসেবে যার নাম রাখতে চাইছেন তার নাম থাকছে। ওখানে কি আপনার দাদামশাই বা দাদুর নাম থাকছে? নিশ্চয়ই থাকছে না। তাহলে এখানে যে ইনকাম সার্টিফিকেটটা হবে, এখানে আপনি যদি আপনার বাবার ইনকামটা দেন, অবশ্যই আপনি যদি ক্লাস 11 বা ক্লাস 12-এ পড়েন সেক্ষেত্রে তো আপনি নাবালক ক্যান্ডিডেট হচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনার বাবার ইনকামেই আপনি বড় হচ্ছেন। এটা নয় যে আপনি ওই বয়স থেকে কোনো ইনকাম করছেন, এবং এটা কেউ করেও না। আপনাদের প্রসঙ্গ বা ভাবনা চিন্তাটা ঠিক, ইনকামটা যেহেতু আমার বাবার হচ্ছে সেক্ষেত্রে আমি আমার নামটা এখানে কি করে বসাবো। কিন্তু এখানে কি বলেছে দেখুন, আই সার্টিফাইড দ্যাট বেস্ট অফ মাই নলেজ, এই যে কথাটা বলছে এটা কিন্তু বিডিও বলছে। তিনি কি বলছেন, আমি এই ক্যান্ডিডেটকে, এখানে আপনার নাম হচ্ছে যিনি ক্যান্ডিডেট আছেন, তারপর কার নাম হচ্ছে আপনার বাবার নাম হচ্ছে, এবং উনি এই জায়গার বাসিন্দা এবং আমি তাকে এতদিন ধরে চিনি, এটা লেখা হলো এখানে ফার্স্টে। তাহলে আপনার নাম হচ্ছে, এবং তারপর কি বলা হচ্ছে, আপনার গার্জেন বা ফাদার বা হাজবেন্ড এই অঞ্চলের বাসিন্দা। এখানে আপনার নাম এবং আপনার বাবার নাম উভয়কেই কিন্তু আলাদা করে এখানে মেনশন করা হচ্ছে। এটা নয় যে শুধু আপনার নাম দিয়ে আপনার ইনকাম সার্টিফিকেট বের করে নিয়ে চলে আসছে। দুটো জিনিসের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং সবার শেষে যেটা বলা হচ্ছে, আপনার পেরেন্টের ইনকামও হতে পারে, গার্জেনের ইনকামও হতে পারে, স্টুডেন্টের ইনকাম। তাহলে এখানে বলবেন তাহলে এখানে স্টুডেন্টের নামটা দিয়েছে কেন। এবার এখানে একটা কথা বলি, এই যে স্কলারশিপটা সেটা শুধুমাত্র 11-12-এর জন্য নয়, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে MA MSc করছে তাদের জন্য। এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটি ক্যান্ডিডেট যে পড়াশোনার পাশাপাশি অন্য জায়গাতেও কাজ করতে পারে, সে টিউশন পড়াতে পারে, সে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারে, সেক্ষেত্রে তারও তো একটা ইনকাম হচ্ছে। তখন সেই ইনকাম প্লাস তার বাবার ইনকাম বা তার গার্জেনের ইনকাম বা তার পেরেন্টের ইনকাম, অথবা এটা হতে পারে তার হাজবেন্ডের ইনকাম, সে হয়তো বিবাহিতা, এরকম ক্ষেত্রে এই যে টোটাল ইনকাম সেটার কথা বলা হচ্ছে। তাই আমি এখানে একদম একটা জিনিস প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই, এই যে ইনকাম সার্টিফিকেটটা হবে এখানে প্রথমে আপনার নাম হবে, এটা আপনার ইনকাম সার্টিফিকেট ফ্রম কার, আপনার বাবার যে ইনকাম আছে বা আপনার ফ্যামিলির যে ইনকাম আছে সেই হিসাবে আপনার ইনকাম সার্টিফিকেটটা করা হচ্ছে। যেহেতু আপনি অ্যাপ্লিক্যান্ট, এখানে যেমন আপনি ফর্ম ফিল আপ করার সময় আপনার বাবা কি করেন, আপনার বাবার ইনকাম কত, সেগুলো সব দিতে হয়, এখানেও ঠিক একই রকম ভাবে আপনি অ্যাপ্লিক্যান্ট এবং আপনি জানাচ্ছেন আমার ফ্যামিলি ইনকাম কত। নিশ্চয়ই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এই একই জিনিস কিন্তু প্রযোজ্য অনলাইনে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালের ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে। দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে, এটা 23-24 কেন করা আছে, 23 সাল তো কবে হয়ে গেছে, এটা 24 সালের শেষ, তাহলে 23-24টা কি ভুল আছে, এটা হয়তো 24-25 হবে। দেখুন এই যে এটা কি বলেছে, অ্যানুয়াল ইনকাম 23-24-এর ক্ষেত্রে, 23-24 বলতে এটা ফিনান্সিয়াল গ্রাউন্ড হিসাবে ক্যালকুলেট করুন। 23 বলতে 2023 সালের 1 এপ্রিল থেকে শুরু করে 2024 সালের 31 মার্চ পর্যন্ত এই ফিনান্সিয়াল ইয়ারে আপনার পেরেন্ট বা আপনার গার্জেন কত ইনকাম করেছেন সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করা হচ্ছে। 24-25 ফিনান্সিয়াল ইয়ারটা তখনই হতো যখন 24 সালের 1 এপ্রিল থেকে 25 সালের 31 মার্চ পর্যন্ত সিস্টেমটাকে ক্যালকুলেট করা হতো। এখন 24 সালই তো শেষ হলো না, 25 সাল তো অনেক দূরের কথা। 25 সালের 31 মার্চ তো এখনো মোটামুটি 4 মাসের মতো বাকি। এক্ষেত্রে আপনি সেটা পাবেন কি করে? তাই এই জিনিসটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এটা 23-24 ঠিকই আছে, 24-25 হবে যারা সামনের বছর ফ্রেশ হিসাবে অ্যাপ্লাই করবে। থার্ড প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এটা বিডিও অফিসে নিয়ে গেলে সই করতে চাইছে না, কি করব? আপনারা কিছুদিন ওয়েট করুন। আমি প্রথমেই যখন স্কলারশিপের ফর্মটা ফিল আপের ভিডিও করেছিলাম তখনই বলেছিলাম স্কলারশিপটা নতুন বেরিয়েছে, আগের বছরের স্কলারশিপ মোটামুটি 1 বছর ধরে চলেছে, তাই আপনারা তাড়াতাড়ি করছেন কেন? এটা আপনাকে কনভিন্স করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম এই নতুন স্কলারশিপ শুরু হয়েছে, প্রথম দিকে করতে যাবেন না,
আস্তে আস্তে জিনিসটা সবার মধ্যে ছড়াক, প্রচার হোক, তখন দেখবেন আপনি বিডিও অফিসে গেলেই আপনাকে এই সার্টিফিকেটটাই দিয়ে দেবে, ওরাই নিজেরা জেরক্স করে রেখে দেবে। তাই প্রথম দিকে যদি সই করতে না চায় একটুখানি রিকোয়েস্ট করবেন, তাও যদি না চায় 2 দিন ওয়েট করুন, 2 মাস কি 3 মাস পরে গিয়ে করুন, আপনি তখনও টাকা পাবেন, এখন করলে এখনও টাকা পাবেন। তাই চিন্তা করার কোনো কারণ নেই। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।